মার্কা কি? উন্নয়নের মার্কা কি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুরুতেই বললাম, আমার এই যুবক ভাইরাও এমপি হবে ইনশাআল্লাহ। আমি তো বলেছি আগেই, রায়পুরা ইতিপূর্বে একজন এমপি হয়েছে, একজন অনেকে, কিন্তু এবার রায়পুরা 10 লক্ষ মানুষ এমপি হবে ইনশাআল্লাহ। জনগণের এমপি জনগণের কাছেই থাকবে, ঠিক কিনা? আমি শুনেছি আমাদের এই মাদ্রাসায় প্রায় অসংখ্য মা বোনেরা এসেছেন। আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই, প্রিয় আমার মা বোনেরা, আপনারা অনেক মানুষকে ব্যক্তিকে ভোট দিয়েছেন, একটি বার ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি আপনাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে যাব, আমাদের যুবক ভাইদেরকে নিয়ে শান্তিপূর্ণ রায়পুরা করে যাব, ঠিক আছে ভাইয়ারা? সবাই দিয়ে দাও, লিফলেটটা সবাই দিয়ে দাও। আচ্ছা, দেখেছি 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার পরিবর্তনের জন্য বারবার চেষ্টা করে, বাংলাদেশে ক্ষমতা যাওয়ার জন্য জীবন দেয়, সেই রাজনৈতিক দলগুলো দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, হরতাল করেছে, অবরোধ করেছে, তাদের ডাকে জনগণ মাঠে ময়দানে আসে নাই, ঠিক কিনা বলেন? কারণ এই 54 বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের তারা পরিবর্তন করতে পারে নাই, বরং আমরা দেখেছি এই বাংলাদেশকে বারবার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, এই বাংলাদেশের মান সম্মান বিশ্বের বুকে ক্ষুণ্ণ করেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? যে কারণে মানুষ চিন্তা করেছে একজনকে ক্ষমতা থেকে নামিয়ে আরেকজনকে ক্ষমতায় নেব, এর কি লাভ, ঠিক কিনা বলেন? সেই জন্য 17 বছর জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর একটি স্বৈরাচার সরকার বসেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের জন্য, তাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য জীবন দেয় নাই, মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে নাই, যে কারণে এই সরকারটি দীর্ঘ সময় এই দেশে ছিল। কিন্তু যখন আমাদের ছাত্র জনতা অধিকারের জন্য, কোটা বাতিলের জন্য তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, বাংলাদেশের মানুষের হৃদয়কে ধারণ করে, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে লালন করে তারা যখন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণ, শ্রমিক জনতা, ছাত্র জনতা, যুব জনতা, উলামায়ে কেরাম, সকল শ্রেণীর মানুষ তাদের সাথে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক কিনা বলেন?